শাহাদাত বরণ করার আগেই আয়াতুল্লাহ আলী খামেনেই বলেছিলেন, ইরান যা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি রক্ষা করে। অপারেশন ট্রু প্রমিস 4-এ ইরান দেখিয়ে দিল ইসরায়েল এবং আমেরিকাকে আয়াতুল্লাহ খামেনেইর প্রতিশ্রুতি আইআরজিসি কিভাবে পূর্ণ করে চলেছে। ইরান যুদ্ধের 35তম দিনে আরো একবার আমেরিকার F-35 ফাইটার জেটকে সফলভাবে ধ্বংস করে দিয়ে দেখিয়ে দিল পৃথিবী যা পারে না ইরান তা করে দেখাতে পারে। এতদিন ধরে আমেরিকার গর্ব ছিল তার অনন্য প্রযুক্তিতে তৈরি F-35 ফাইটার জেট, যাতে রয়েছে স্টেলথ টেকনোলজি, অর্থাৎ র্যাডারকে ফাঁকি দেওয়ায় যে জেট প্লেনের মূল টেকনোলজি, সেই F-35 কে দ্বিতীয়বারের জন্য গুড়িয়ে দিল ইরান। আমেরিকার কাছে টাকা থাকতে পারে অহংকার, কিন্তু ইরানি যোদ্ধাদের কাছে রয়েছে মাথার শক্তি, মাথার তেজ, বুদ্ধির জোরে অসম্ভবকেই সম্ভব করে দেখালো ইরান। আমেরিকার স্টেলথ টেকনোলজি তৈরি এই ফাইটার জেট এর আগে কোনোদিনও পৃথিবীর কোনো প্রান্তে কোনো র্যাডার বা কোনো সৈন্যবাহিনী ধ্বংস করার স্পর্ধা দেখাতে পারেনি। আর সেই ফাইটার জেটকে ইরান দুবার ইতিমধ্যেই সফলভাবে ধ্বংস করে দেখালো। যখন অভিযোগ উঠছিল ইরানের কাছে আকাশ প্রতিরক্ষার কোনো প্রযুক্তিই নেই, ইরান কেন আমেরিকার এই ফাইটার জেটগুলোকে আটকাতে পারছে না, তাহলে ইরান কি সত্যি একেবারে মান্ধাতা আমলের প্রযুক্তি নিয়ে বসে আছে? ইরানের আইআরজিসি যখন দাবি করলো তারা F-35 ফাইটার জেটকে ভূপাতিত করেছে, তখন আমেরিকা তার সহজাত ভঙ্গিমায় জানিয়েছিল তাদের কোনো ফাইটার জেট ধ্বংস হয়নি। তার জবাবে ইরান কি করলো দেখুন। মধ্য ইরানে অনন্য ইরানি প্রযুক্তি ব্যবহার করে যখন এই ফাইটার জেট ধ্বংস করা হয়েছিল, তার ধ্বংসাবশেষ আপনারা দেখছেন এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল। এরপর অরিজিনাল ফাইটার জেটের এই অংশটাকে হাইলাইট করা হয়েছে, ঠিক এইভাবে ছবি দেওয়া হয়েছে। তারপর ইরানের মাটিতে ধ্বংস হয়ে যাওয়া প্লেনের নির্দিষ্ট অংশকে শনাক্ত করে পাশাপাশি এই প্লেনের ছবিকে এক জায়গায় রেখে ইরানের আইআরজিসি বাহিনী তারা ওয়েবসাইটে প্রকাশ করে যায় যে এই রইল ছবি, দেখুন। এবার এই ছবিতে আইআরজিসি আমেরিকার পেন্টাগনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা আমেরিকার তৈরি F-35 ফাইটার জেটকে কি করুণ ভঙ্গিমায় ধ্বংস করেছে, এবং আমেরিকার অহংকার এখন ইরানের মাটিতে গড়াগড়ি যাচ্ছে। সত্যি করুণ দশা আমেরিকা যুক্তরাষ্ট্রের। ইরানের সাথে লড়তে না এলে তার ফাইটার জেট যে এভাবে ভূপাতিত হতে পারে তা প্রমাণই হতো না। যে কাজ পৃথিবীর কোনো দেশ করে দেখাতে পারেনি, সেই অসম্ভবকে ইরান কিভাবে সম্ভব করে দেখালো। আর এই কারণে আমরা বলছি ইরানের মাথার তেজ। চলুন আমরা দেখে নিই ইরান এই ক্ষেত্রে কি অনন্য প্রযুক্তি ব্যবহার করেছে। আপনারা পর্দায় এই ছবিতে যেটা দেখছেন এটা হলো আকাশ প্রতিরোধক ব্যবস্থা, যেমন আমেরিকার তৈরি থার্ড প্যাট্রিয়ট কিংবা রাশিয়ার তৈরি S-400। এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম তারা সাধারণত স্টেলথ টেকনোলজি নেই এমন কোন ফাইটার জেট যদি আকাশের সীমানায় চলে আসে তারা আক্রমণ করতে পারে দেশকে, এমন যদি মনে হয় এই রেডিও ওয়েভ যখন আকাশে আগত প্লেনে গিয়ে স্পর্শ করে সেখান থেকে কিন্তু রেডিও ওয়েভটা রিফ্লেকশন হয়ে আবারও এই র্যাডারে ফিরে আসে, অর্থাৎ বার্তা চলে আসে যে তার এরিয়ার মধ্যে একটি আক্রমণকারী বিমান চলে এসেছে। সুতরাং যখন এখানে সিগন্যাল আসে অটোমেটিক স্পন্টেনিয়াসলি এই সিস্টেম থেকে মিসাইল লঞ্চ হয়ে যায়, যেমন আপনারা দেখছেন এই মিসাইলকে সরাসরি সেই প্লেনে আক্রমণ করে ধ্বংস করে দেয়। এটা হলো সাধারণ প্রযুক্তির যুদ্ধ বিমানকে নষ্ট করার ক্ষেত্রে এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়। কিন্তু আমেরিকা এই পুরো বিষয়টাকে ফাঁকি দেওয়ার জন্য তারা তৈরি করলো অনন্য টেকনোলজির ফাইটার জেট, যাকে বলা হচ্ছে স্টেলথ টেকনোলজি। মানে র্যাডারকে চুরি করতে পারে, র্যাডারকে ফাঁকি দিতে পারে। র্যাডার যতই থাকুক F-35 ফাইটার জেটের ক্ষেত্রে যখন এই র্যাডার থেকে রেডিও ওয়েভ পাঠানো হবে, তারা এই টেকনোলজি এমন যে এই রেডিও ওয়েভকেই অ্যাবজর্ব করে নেবে, এই প্লেন শোষণ করে নেবে সেই ওয়েভটা। সুতরাং এখান থেকে প্রতিফলিত হয়ে এই র্যাডারে কিন্তু কোনো বার্তা আসবে না, কোনো সিগন্যালই পাবে না। অর্থাৎ আমেরিকার এই F-35 প্লেন যখন কোনো দেশে আক্রমণ চালাচ্ছে, আক্রমণ করার আগে পর্যন্ত এমনকি আক্রমণ করে চলে যাওয়ার পরেও এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম কোনো সিগন্যালই পাবে না, সুতরাং ধ্বংস করা সম্ভব না। তাই আমেরিকার এতদিনের গর্ব ছিল তাদের তৈরি F-35 ফাইটার জেট ধ্বংস করা অসম্ভব, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করলো ইরান তারা মাথার জোরে। চলুন এবার দেখে নিই সেই টেকনোলজি আসলে কি ছিল। F-35 ফাইটার জেটকে যখন রেডিও ওয়েভ দিয়ে ধরা গেল না, তখন ইরান একটা ছোট্ট সমীকরণ কাজে লাগালো। এই F-35 প্লেন এত শক্তিশালী জেট, এবং যখন এই ফাইটার জেট বায়ুস্তরে কোনো এলাকায় প্রবেশ করে সেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বাতাসে প্রচুর পরিমাণে তাপমাত্রা তৈরি করে, ফলে বাতাসে অস্বাভাবিক তাপমাত্রা বেড়ে যায়। ইরানের তৈরি এই র্যাডার তারা প্লেনকে খোঁজে না, তারা বরং বাতাসের কোন অঞ্চলে অস্বাভাবিক তাপমাত্রা তৈরি হচ্ছে সেই সিগন্যাল খোঁজে, যাকে বলা হয় হিট সিকিং ডিফেন্স টেকনোলজি। ইরান কাজে লাগিয়েছে তার দেশের তৈরি হিট সিকিং ডিফেন্স টেকনোলজি। এই র্যাডার কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছে যে আকাশের এই অঞ্চলে হঠাৎ করে তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, তাই র্যাডার থেকে সিগন্যাল পাঠানো হলো
এবং উত্তরে এলো যে ঠিক এই অঞ্চলের তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আর এই রেডিও ওয়েভ যখন র্যাডারে ফিরে এলো, ইনস্ট্যান্ট খবর হয়ে গেছে যে এখানে একটি আক্রমণকারী বিমান এসেছে। অতএব শুরু হয়ে গেল মিসাইল হামলা। সেই মিসাইল গিয়ে এখানে সরাসরি আক্রমণ করে ধ্বংস করে দিল আমেরিকার তৈরি F-35 ফাইটার জেট। আর তার সাথে আমেরিকার গর্বের ইতিহাস, সামরিক ইতিহাসকে চূর্ণ বিচূর্ণ করে দেখালো ইরান, যা পৃথিবীতে না কোনোদিন হয়েছিল, না কেউ কোনোদিন স্পর্ধা করতে পেরেছিল। ইরানিরা এখানেই প্রমাণ করে তাদেরকে ধ্বংস করা আমেরিকার মতো 250 বছরের রাষ্ট্রের অসম্ভব। যে রাষ্ট্র গত 4000 বছর ধরে অক্ষত রয়েছে, যার এত মজবুত সভ্যতার ইতিহাস রয়েছে, সেই রাষ্ট্রকে ধ্বংস করা অত সহজ কথা নয়। ইরানকে ধ্বংস করা মাথা মোটা ট্রাম্পের পক্ষে সম্ভব নয় কোনোভাবেই। F-35 ধ্বংস হওয়ার পর তার ক্লোজ শট নিয়েছে ইরান। দেখুন কয়েকটা অংশ, কি করুণ দশা, ভেঙে চুরে দুমড়ে মুচড়ে, যা তৈরি করতে গিয়ে বর্তমান পৃথিবীর সব থেকে দামি জিনিস রেয়ার আর্থ মিনারেলস, 420 কেজির মতো রেয়ার আর্থ মিনারেলস খরচ করে আমেরিকা। সেই এত উন্নত প্রযুক্তি, এত দামি জিনিস ব্যবহার করার পর এইভাবে পড়ে রয়েছে। সাবধান লেখা রয়েছে কষান লেখা বিমানের এখন করুণ দশা দেখুন। এরপর IRGC তারা তালিকা প্রকাশ করেছে ইতিমধ্যেই যুদ্ধের 35তম দিন পর্যন্ত তারা কতগুলি মার্কিন ফাইটার জেটকে ধ্বংস করেছে। একবার চলুন চোখ বুলিয়ে দিই। প্রথমত F-15 ফাইটার জেট 4টি ধ্বংস করেছে, তার মধ্যে 3টেই কুয়েতে। F-16 ইতিমধ্যে 2টি ধ্বংস করেছে, F-18 1টি এবং F-35 2টি। সুতরাং সব যদি আমরা যোগ করে নিই একবার, তাহলে দেখবো 9টি মার্কিন ফাইটার জেটকে ইতিমধ্যেই ইরান ধ্বংস করেছে। হ্যাঁ, ধ্বংস আরো অনেক বেশি করা দরকার ছিল, সন্দেহ নেই। ইরান মিসাইল এবং ড্রোন টেকনোলজিতে যতখানি উন্নতি করতে পেরেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইরান অনেকখানি পিছিয়ে রয়েছে। তার পশ্চাতে কারণও রয়েছে। 47 বছর ধরে ইরান সারা পৃথিবী থেকে আইসোলেটেড, বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হয়নি, তার দেশে বিদেশ থেকে সরঞ্জাম বিক্রি করেনি কোনো দেশ। এত প্রতিকূলতা সত্ত্বেও ইরান যে লড়াইটা আমেরিকাকে দিচ্ছে, ইসরায়েলকে দিচ্ছে, পৃথিবীর কোন রাষ্ট্রই বা পেরেছে?